কটা খাবো জানি না, আমি জানি এটা আমি ফ্রিজে যদি রেখে দিই আজকে রাখলে কালকে আমার হোয়াইট ফেটে চলে যাবে পুরোটা। থাক চুলে। এখন ভিডিও বানাবো বলে আমি লিটারালি এতদিন এগুলো একটাও ইউজ করিনি, একটাও বের করিনি, যেমনকে তেমনই ছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই এম ইউর মোনা। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর সবাইকে প্রথমেই জানাই শুভ নববর্ষ। হ্যাঁ, এবার অনেকেই বলতে পারো যে এখন কেন আমি শুভ নববর্ষ বলছি, নববর্ষ অনেকদিন আগেই চলে এসেছে। হ্যাঁ, নববর্ষ বলছি এই কারণে, কারণ মানে এই বছর, নতুন বছর শুরু হওয়ার পর এটা আমার ফার্স্ট ইউটিউব ভিডিও। তাই হ্যাঁ, সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। তো আজকের ভিডিও সবাই জানো কি নিয়ে? হ্যাঁ, আজকের ভিডিও হলো আমার এই মার্কেটিং নিয়ে। আমি কিছুদিন আগে গেছিলাম ভুবনেশ্বরে মার্কেট বিল্ডিং। তো সেখানে আমি কি কি কিনেছি সেগুলো আজকে দেখাবো। তো চলো শুরু করা যাক ভিডিওটা। তো এই হলো সেসব জিনিস যেগুলো আমি কিনে নিয়ে এসেছি। হ্যাঁ, এই ব্যাগটাও কিনতে হয়েছে কারণ আমার এত জিনিস হয়ে গেছিল হাতে, লাস্টে ধরার মতো জায়গা ছিল না হাতে, তাই বাধ্য হয়েছি আমি এই ব্যাগটা কিনেছি। সবই দেখাচ্ছি। আচ্ছা, ব্যাগটা নিচে রেখে দিই, দেখাতে খুব প্রবলেম হচ্ছে। আচ্ছা, তো ফার্স্টে কিনেছি এই প্যান্টটা। কালারটা আমি জানি না বুঝতে পারছো কিনা। ম্যাটেরিয়ালটা খুব স্ট্রেচেবল আর কমফোর্টেবল। এটা গরমে মানে পরা যাবে তাই জন্য নিয়েছিলাম আমি। এটা অনেকগুলো পকেট আছে প্যান্টটাতে, ভালোই লাগছে। না, চারটে না, সরি সরি, হ্যাঁ চারটেই পকেট আছে এতে। হ্যাঁ ঠিক, অনেকগুলো পকেট আছে এতে। আর সামনে একটা এইভাবে দড়ি দেওয়া আছে, অ্যাডজাস্ট করা যাবে। অনেকটা স্ট্রেচেবল, কিন্তু তাও দড়িটা দিয়েছে, যদি কারো দরকার হয় সে অ্যাডজাস্ট করে পড়তে পারে। আর এইরকম প্যান্টগুলো গরমে খুবই কমফোর্টেবল লাগে। মানে ধরো এই সামনে মার্কেট যাচ্ছ বা কোথাও যাচ্ছ, তো কোনো একটা টি শার্ট দিয়ে, হালকা ফুলকা টি শার্ট দিয়ে তুমি আরামসে এটাকে পেয়ার করতে পারো, খুব ভালো লাগে দেখতে। যাই হোক, সেকেন্ড হচ্ছে এই কুর্তিটা, একদম পিওর কটন, খুবই কমফোর্টেবল এটা। আচ্ছা, তো আমি সরি সরি বলতে ভুলে গেলাম, এটা নিয়েছিল 200 রুপিস, মানে আমাকে বলেছিল 250। বার্গেনিং করে আমি 200ই করতে পেরেছি, এর থেকে কম নিল না। মানে সরি, কমে দিল না আমাকে, তো 200ই লাস্ট প্রাইস ছিল এটা। আর এটার একদম ফিক্সড প্রাইস ছিল 200, একদম ফিক্সড প্রাইসই ছিল। মানে আমাকে বললো আপনি নিতে হলে নিন, না নিতে হলে না নিন। তো আমি ওনার কাছে বার্গেনিং করে পারলাম না এটাই টিকতে। একদম সিম্পল, কিছুই না, পুরোটাই ছোট ছোট এরকম প্রিন্ট রয়েছে পুরোটাতেই। আর সাইডে কাট আছে। একদম নর্মাল এলাইন কুর্তি, একটা নর্মাল গরমে পরার জন্য নিয়েছিলাম বাড়িতে। কিন্তু জানি আমি বাড়িতে এগুলো পরবো না, আমি সেই যাবো যখন বাজার যাবো বা কোথাও যাবো তখন পরে যাবো। কারণ বাড়িতে আমি কুর্তি মুর্তি কিছু পরি না, আমি নর্মালি টি শার্ট পরেই থাকি। তো হ্যাঁ, হ্যাঁ, তারপর নিয়েছি এইটা। এটা আমি অনেক বার্গেনিং করেছি, জেনুইনলি। তো এখন ক্রক্স বেরিয়েছে, আর এগুলো হচ্ছে ক্লগস, মানে ক্রক্সেরই ভাই ক্লগস, আই মিন নকল। অফকোর্স ক্রক্সের মতো কোয়ালিটি হবে না, কারণ ওটা কোথায় 3,000 4,000 টাকা দাম। আর এটা নিয়েছিল, মানে আমাকে প্রাইস বলেছিল 300, ওটাকে আমি বার্গেনিং করে 180-তে নিয়ে এসেছি। গ্রিন কালারের ছোট ছোট মারমেড করা আছে, আইসক্রিম করা আছে, ক্লাউডস করা আছে। আমার তো ভালোই লেগেছে। আর কালার অপশন ছিল, অনেকগুলো কালার অপশন ছিল, হোয়াইট ছিল, পিঙ্ক ছিল, গ্রে ছিল। বাট আমার কালারগুলোর মধ্যে এটাই ভালো লাগলো, জানি না কেন। আমি ভেবেছিলাম হোয়াইট নেব, কিন্তু আমার জানি না কেন হোয়াইটটা একটু মানে নোংরা নোংরা দেখতে লাগছিল, তাই আমি এটাই নিলাম। তো হ্যাঁ, এটা আমি অনেকটাই বার্গেনিং করে দাম কমাতে পেরেছি আই থিঙ্ক। নেক্সট হলো এইগুলো। আমার ভাই, আমি খাই না, আমি জানি না কেন এই জিনিসটা আমার একদমই ভালো লাগে না। মুখের মধ্যে নিলে আমি জানি না কেন আমার মানে অদ্ভুতই একটা ফিলিংস আছে, কেমন মনে হচ্ছে আমি প্লাস্টিক চিবোতে থাকি। তো আমার মার্শমেলো ভালো লাগে না, একটু ভালো লাগে না। কিন্তু মার্শমেলো আমার ভাইয়ের খুব ভালো লাগে, আমার ভাই খুব পছন্দ করে খেতে, তাই ভাইয়ের জন্য নিয়েছিলাম একটা মার্শমেলো। এটা নিয়েছিল 20 রুপিস। নেক্সট হচ্ছে এই চকলেট গুলো। এগুলো এখনো অব্দি সেই বাসে টাসে গেলে বিক্রি হয়, কিন্তু আমি জানি না কেন বাসের থেকে আমার এর কোয়ালিটি গুলো বেটার মনে হলো, কিন্তু শেপটাও একটু অন্যরকম। তো আমার ভালো লাগলো বেশ, কালারফুল। তো আমি কটা খাবো জানি না, আমি জানি এটা আমি ফ্রিজে যদি রেখে দিই আজকে রাখলে কালকে আমার হোয়াইট ফেটে চলে যাবে পুরোটা। আমার এইটুকু বিশ্বাস ভাইয়ের উপর আছে। হ্যাঁ, ওটা নিয়েছিল 40।
আর এগুলো 20 করে। তো এগুলো আমার মা খেতে খুব ভালোবাসে, পানমৌরি, জানি না কি বলে তোমাদের, এগুলো আমাদের পানমৌরি বলে। আর হচ্ছে এইটা গ্রিন কালার, জানি না কেন। আমি একবার আহ কোথায় কোনো একটা দোকানে খেতে গেছিলাম, সাউথ ইন্ডিয়ান কোনো একটা রেস্টুরেন্টে খেতে গেছিলাম। তো ওখানে মুখশুদ্ধি হিসেবে এগুলো বিক্রি হচ্ছিল। ওখান থেকে আমি একটা বটল নিয়ে এসেছিলাম। ওটা ছিল এরকম হালকা গ্রিন গ্রিন টাইপের। আমি জানি না গ্রিন এখানে দেখাচ্ছে না কেন, বাট এটা অ্যাকচুয়ালি গ্রিন কালার। তো খেয়ে দিয়ে আমার মায়ের খুব ভালো লেগেছিল, মা বলেছিল এরপর পেলে নিয়ে আসিস। বিলিভ মি, আমি 2 বছর ধরে খুঁজেছি, আমি 2 বছরে কোথাও পাইনি এটা খুঁজে। তারপর হঠাৎ করে সেদিন মার্কেট বিল্ডিং গেলাম, আমার চোখে পড়লে, আমি দুখানা নিয়ে নিয়েছি। যদিও হ্যাঁ, দুখানা, একটা আমার বন্ধুর ছিল, একটা আমার ছিল, ও নিতে ভুলে গেছে, ও যখন আসবে দিয়ে দেবো, যদি ততদিন থাকে, নাহলে আমি কথা দিতে পারছি না। এগুলো 20 রুপিস করে নিয়েছিল। আচ্ছা, নেক্সট হচ্ছে এই ওড়নাটা। আমাকে এটা কটন বলেছিল, জানি না কেন আমার এটা কটন, পিওর কটন লাগছে না, কিন্তু ম্যাটেরিয়ালটা খুবই সফট। আমি জানি না বোঝাতে পারছি কিনা, বাট আমার খুব ভালো লাগলো। এটা আমি মায়ের জন্য নিয়ে এসেছি, মানে মা ইউজ করে, মায়ের খুব পছন্দ হয়েছে। তো সরি, এটা একটু মুড়ে ছুড়ে গেছে, কারণ প্লাস্টিকের মধ্যে ছিল তাই। আর এর কালারটা আমার খুব ভালো লেগেছে, আর খুব খুব সফট, খুব সফট। তো এটা আমাকে 300 বলেছিল, আমি 150-তে নিয়ে এসেছি, লিটারালি ঝগড়া করে। এই টিপের পাতাগুলো জানি আমি অনেক বিক্রি হয় এদিক ওদিক, কিন্তু তাও একটা নিয়ে নিলাম, কারণ আমার কাছে ছিল না সেই মোমেন্টে, তো আমি ভাবলাম যে নিয়েই নি। তো এটা নিয়েছে 20 রুপিস মেবি, হ্যাঁ 20 রুপিস নিয়েছিল এটা। হ্যাঁ, এটা 20 রুপিস নিয়েছিল। আচ্ছা, এই ক্লাচার গুলো এখন অনেকের কাছে আছে, আমি অনেকের কাছে দেখেছি, কিন্তু আমার কাছে একটাও ছিল না, তো আমি ভাবলাম যে একটা নিয়েই নি। ফারওয়ালা, খুব সফট, খুব অ্যাস্থেটিক লাগে এগুলো দেখতে। তো আমি চুলে কিছু লাগিয়ে বসিনি এই জন্য, কারণ আমি এটা চুলে লাগাবো ভাবলাম। এটা 50 রুপিস নিয়েছে বাই দ্য ওয়ে। জানি না কেমন লাগবে দেখতে, দেখা যাচ্ছে কি আমি জানি না। থাক চুলে এখন। ভিডিও বানাবো বলে আমি লিটারালি এতদিন এগুলো একটাও ইউজ করিনি, একটাও বের করিনি, যেমনকে তেমনই ছিল। ওকে, তো এই ইয়াররিংটাও আমি ওখান থেকে কিনেছি। এটা বলেছিল 50 রুপিস, 40 নিয়েছে, এর থেকে কম করেনি। এইটাকে বলে মেবি রেইন ড্রপ ইয়াররিং। একসময় কাইলি জেনার পরার পর এটা খুব ভাইরাল হয়েছিল, এখনো ভাইরাল, এখনো পরে অনেকে। এটা মেনলি গোল্ডেন অ্যান্ড সিলভার এই দুটো বেশি পরে, বাট আমি এটা পেয়েছি, এটা পার্পল কালারে, জানি না দেখা যাচ্ছে কিনা লাইটে কালারটা, বাট আমার খুব ভালো লাগলো কালারটা, মানে একটু ইউনিক টাইপের লাগলো বেশ। তো নিয়ে নিলাম, জানি না আমি পরবো কিনা। তো ইয়া। আচ্ছা, নেক্সট হলো এই হেড ব্যান্ডটা। এটা আমি কিনেছি মেকআপ করার জন্য, বা ওই মানে স্কিন কেয়ার করার সময় মুখের ওপর চুল এসে পড়ে, তো তার জন্য এই ব্যান্ডগুলো খুব ভালো। কিংবা যখন মুখে কেউ ফেস প্যাক লাগাই আমরা, তখন খুব মুখের ওপর চুলগুলো এসে পড়ে, তো খুব ইরিটেট লাগে। তো এই হেড ব্যান্ডগুলো খুব মানে হেল্প করে তার জন্য। আমার কাছে ছিল একটা, বাট ওটা হোয়াইট কালারের জন্য, মানে হোয়াইট অ্যান্ড পিঙ্ক হওয়ার জন্য, খুব লাইট কালারের জন্য ইজিলি নোংরা হয়ে গেছে। তো তার জন্য আমি আর একটা নিয়ে এসেছি। এটা নিয়েছে 20, সরি সরি, এটা 30 নিয়েছে, সরি সরি সরি। আর একটা আমি জানি, এটা ওই ক্লিপটা নয় যেটা আমি ভেবেছিলাম, বাট পেলাম ওইরকম একটা। ওই ক্লিপটার প্রাইস আমাকে 100 বলেছিল, তাই আমি এটাই নিয়ে এসেছি। এটা নিয়েছে 30। আচ্ছা, আমি যতগুলো জিনিস কিনেছি তার মধ্যে সব থেকে দামি বলবো না, কারণ এটার দাম ছিল 250, আমি 200-এ নিয়ে এসেছি। কিন্তু আমার সঙ্গে আমার যে ফ্রেন্ডটা গেছিল, সে বলেছে মোস্ট ইউজলেস স্টাফ ইজ দিস, কারণ এটা তেমন কোনো কাজ নেই। মানে এটা একটা ছোট মিরর, ঠিক আছে, এটা মেকআপের জন্য, বা আপনি কোথাও যাওয়ার সময় এটাকে ক্যারি করতে পারবেন আপনার ব্যাগে। আপনি ধরুন কোথাও ঘুরতে যাচ্ছেন, বা বাইরে কোথাও যাচ্ছেন, তো এটা আপনি, মানে বড় মিরর তো নিয়ে যাওয়া সম্ভব হয় না, আর মেয়েদেরকে টাচ আপের জন্য একটা রাখতে হয় কাছে। তো এইটা হচ্ছে একটা কিউট ছোট একটা মানে মিরর, খুব কিউট দেখতে, আমার তো খুব ভালো লেগেছে। তো আমি নিয়ে এসেছি এটা কাছে রাখার জন্য, মানে পার্সে ব্যাগে আরামসে চলে যাবে এটা। তো হ্যাঁ, এটা 250 দাম ছিল, 200-এ নিয়ে এসেছি আমি। আমার তো খুব ভালো লেগেছে পার্সোনালি। অনেকের কাছে আমার কাছে ছিল একটা ছোট, কিন্তু ওটা মানে খুলে গেছে, মানে ওটা এত সুন্দর দেখতে নয়। আমি দেখাচ্ছি, আমার কাছে ছিল, সরি সরি, এই যে এটা উম, খুলে যাচ্ছে, আমাকে ধরতে হবে হাতে, যাই হোক। তো হ্যাঁ, এরকম এটা খুলে যাচ্ছে বারবার মিররটা।
আর এটা মাম্মি এক্ষুনি পড়ে যাচ্ছিল। এটা এটা সম্পূর্ণ আলাদা দেখতে, তো ভালো লাগলো তাই নিলাম। যাই হোক, নেক্সট এই ব্যাগটা, কারণ এত জিনিসপত্র কেনার পর আমার হাতে আর লিটারালি জায়গা ছিল না, তাই আমি সব থেকে কম দামে যে জিনিসটা নিয়ে এসেছি হচ্ছে এত বড় ব্যাগটা। এটা 100 রুপিস নিয়েছে। এর ভেতরে বিশাল স্পেস আছে, বিশাল স্পেস আছে। তো এখানে আরেকটা সাইডের চেন আছে ছোট, এখানে যদি কিছু রাখা যায়, মানে কোনো কিছু রাখতে চাইলে আপনি রাখতে পারেন। আর এখানে একটা পকেট আছে ছোট, জলের বোতল, ছোট পুচকি বোতল চলে যাবে একটা আরামসে। আর এখানে কোনো চাবি মাবি রাখতে হলে জানি কেউ রাখবে না, কিন্তু তাও না, আরামসে চলে যাবে, এগুলো ভালোই বেশ। মানে 100 রুপিসে তো আমি বলবো ওর্থ ইট। তো প্রচন্ড গরম পড়ছে বাইরে, সবাই প্রচুর প্রচুর জল খাও। আর বাইরে গেলে অফকোর্স ছাতা টুপি এগুলো ক্যারি করো। আর যতক্ষণ না প্রচুর দরকার হচ্ছে প্লিজ বাইরে বেরিও না। আমি জানি সবাই স্কুল কলেজ কাজ সবারই থাকে, অফিস থাকে, তো বেরোতেই হবে। তো যতটা সম্ভব থাকো বাইরে, থাকা মানে বাড়িতে থাকার চেষ্টা করো। খুব দরকার না পড়লে বাইরে বেরিও না, আর বেরোলে এগুলো নিয়ে বেরো প্লিজ। ওকে, সো দ্যাট ইজ ফর টুডে গাইস। প্লিজ আমার ভিডিওটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন কোনো ভিডিও এলে তোমরা অবশ্যই তার নোটিফিকেশন পাও। টাটা।